সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে জেনারেশন জেড বা জেনজিদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সোচ্চার ভূমিকা প্রমাণ করেছে তরুণরা এখন শুধু মোবাইল ফোনে ডুবে থাকা প্রজন্ম নয়, বরং তারা সমাজের অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদেও সক্রিয়। জেনজিদের এই প্রতিবাদী চেতনা এবং তাদের রাজনৈতিক সচেতনতা বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমান সময়ে জেনজিরা বেশ কয়েকটি কারণে রাজনীতির মাঠে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। প্রথমত, জেনজিরা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সচেতন। তারা সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে অনেক বেশি সোচ্চার ভূমিকা রাখছেন। দ্বিতীয়ত, জেনজিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সক্রিয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের মতামত প্রকাশ করছেন এবং প্রয়োজনে আন্দোলন গড়ে তুলছেন। জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের বিশেষ করে জেনজিদের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তারা শুধু রাস্তায় নেমেই ক্ষান্ত হয়নি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বক্তব্য ছড়িয়ে দিয়েছে। তাদের এই সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে তারা শুধু ভবিষ্যতের নাগরিক নয়, বর্তমানেরও সক্রিয় অংশীদার। তাদের মধ্যে প্রতিবাদী মনোভাব এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি আকাঙ্ক্ষা বেশ প্রবল। তারা চায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার বর্ণিল এবং কিছুটা বিতর্কিত। তিনি বর্তমানে তার পিতা জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। তবে তার বিরুদ্ধে অতীতের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে কিনা তার সময়ই বলে দেবে। যদিও তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে আদালতে শক্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তবে আওয়ামী সরকার তাদের বিভিন্ন সময়ের বিএনপি বিরোধী প্রচারণায় ইস্যুটিকে নিয়ে গাল ভরা বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে তরুণরা এখন আর শুধু নির্দিষ্ট ব্যক্তি বা পারিবারিক উত্তরাধিকারের ভিত্তিতে নেতৃত্ব মানতে নারাজ। তারা চায় যোগ্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। রাজনীতি বিশ্লেষকদের অভিমত, শেখ হাসিনা জেনজি বা তরুণদের পালস বুঝতে ব্যর্থ হয়েছিলেন বলেই জুলাই গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। তার সরকারের আমলে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মত প্রকাশের স্বাধীনতা হ্রাস তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। শেখ হাসিনা জেনজি বা তরুণদের পালস বুঝতে ব্যর্থ হবার কারণে যে পরিণতি ভোগ করেছেন তার তারেক রহমানের জন্য একটি সতর্কবার্তা। শেখ হাসিনা তরুণদের মতামতকে গুরুত্ব দেননি, প্রতিবাদ করায় উল্টো তিনি তরুণদের ওপর দমন পীড়ন চালিয়েছেন। ফলে তরুণ প্রজন্ম তার উপর ক্ষুব্ধ হয়েছে এবং তার বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমে এসেছে। তরুণদের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করায় 2024-এর 5 অগস্ট তার সরকারের পতন ঘটে। বিশ্লেষকরা বলেন, তারেক রহমান যদি তরুণদের মন জয় করতে চান, তাহলে তাকে তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। তরুণরা চায় একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার। তাদের এই চাহিদা পূরণ করতে হলে তারেক রহমানকে অবশ্যই তরুণদের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী তারেক রহমানের ভাষণগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তরুণরা। অভ্যুত্থান সফল হবার পেছনে সম্পূর্ণ ক্রেডিট দিয়েছেন তিনি তরুণদের। মূলত তরুণ ভোটারদের কথা মাথায় রেখেই বক্তব্য রাখছেন তিনি। দেশকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরছেন তরুণ ভোটারদের কাছে। সামনের দিনে বাংলাদেশের রাজনীতির সম্ভাব্য ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে তরুণ প্রজন্মের হাতে। জেনজিদের এই সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিবাদী চেতনা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তারেক রহমান যদি তরুণদের পালস বুঝতে পারেন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, তাহলে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন। অন্যথায় তরুণদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার রাজনৈতিক ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।